আদৌত ব্যক্তি মানে আছে তোমার কথা। কারণ কিছুক্ষণ আগে ঘরের ভিতরে যে পুরুষের কণ্ঠের আওয়াজ শুনলাম, একটু আলোচনা চলছে, তাই তার স্ত্রীকে ধমকাচ্ছে। এখন থেকে স্বর্ণের একটি বদলা আমাকে দিচ্ছে। শুনছি কি যেই ব্যক্তি তার স্ত্রীকে ধমকাচ্ছিল, সেই ব্যক্তি কি আপনি আমাকে স্বর্ণের টাকা দিচ্ছেন? হযরত ওসমান বলেন, হ্যাঁ ওই ব্যক্তি আমি। আর যে ব্যক্তি বলে, তাহলে আমাকে এত টাকা দিলেন, স্বর্ণের একটা বদলা দিয়ে আমাকে দিয়ে দিলেন, কিন্তু স্ত্রী শুধু তার চলে দাঁড়াচ্ছে, বেশি দাঁড়াচ্ছে, এটা ধমকাচ্ছেন, তার কারণটা কি? হযরত ওসমান যে কথা বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে সেই কথাটি স্মরণ করে রেখে আছে। হযরত ওসমান বলেছিলেন, আমার স্ত্রী তেল দিয়ে যে চরিত্রের তেল দিয়ে যে বাতিটি জ্বালাচ্ছিল, এর হিসাব তো যদি বেশি জ্বালায়, হিসাব আল্লাহর কাছে ওসমানকে দিতে হবে, কারণ এই সম্পদ অর্থ খরচ করছে। ছোট্ট একটি ঘরে আলো প্রদীপ হয়, এত বেশি আলো জ্বালিয়ে কেন নষ্ট করে, কেন নষ্ট করছি? হিসাব করতে আমাদের দিন আল্লাহর কাছে ওসমানকে দিতে হবে। কিন্তু পক্ষান্ত তোমাকে 3000 দিরহামের একটি বদলা দিলাম, এই হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে না, বরং আমি আল্লাহর কাছে আমার পাওনা হিসাব করে নিয়ে নেব। কারণ আমি যদি খরচ করি না, হিসাব আমাকে দিতে হবে। আর যদি আল্লাহর কাছে আমি কর্ম দিয়ে দিই, এটা কিয়ামতের দিন পঙ্খানুভাবে আমি আল্লাহর থেকে হিসাব করে আমি জান্নাতে মেহমান হব। এছাড়া আশ্চর্য হয়ে গেল, এই কথা বলে মুহাদ্দিসিনে কেরাম বুঝাইতে চেয়েছেন, হযরত ওসমান যে কথাটি বলেছেন, আমি যদি খরচ করি হিসাব আল্লাহর কাছে দিতে হবে, পক্ষান্তরে যদি আল্লাহকে আমি দিই, কিয়ামতের দিন আল্লাহ থেকে হিসাব করে আমি দেব। কারণ আল্লাহ বলেছেন, তুমি যদি 1 টাকা দাও, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহাত, বলেছেন বান্দা তুমি যদি একটা নেক কাজ করো, আমি আল্লাহ তাআলা পক্ষে থেকে 10টি নেক কাজের 70 আল্লাহ আমি লিখে দেব। আল্লাহ তাআলা আয়াতে বলেন, সূরা তাওবাতে বলেন, না শুধু 10টি নয়, আমি 700 থেকে 7 লক্ষ গুণ বাড়িয়ে তোর আমল নামে আমি নেক কাজের সব লিখে দেব। সেজন্য দান করলে কখনো সম্পদ কমে না পারে। যে যত বেশি দান করে আল্লাহ তাকে তত সম্পদ দেয়। ওই যে বুখারীতে আছে, এক ব্যক্তি রাত্রিবেলায় বিশাল একটি টাকার ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো। তাকে দান করবে লোক খুঁজে পাচ্ছিল না। চলতে চলতে দেখে এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই ধনী ব্যক্তি তার পুরা টাকার বাচ্চা স্বর্ণের ব্যাগটা সেই মহিলার হাতে দিয়ে দিল। যখন দিচ্ছিল, কয়েকজন মানুষ দেখে ফেললো। পরের দিন সকালবেলায় তারা জানাজা করতেছিল, অমুক ব্যক্তি এক ব্যাগ স্বর্ণের টাকা একজন বেশ্যা মহিলাকে দিয়েছে। আস্তে আস্তে ঘটনা খারাপ করেছে। বেচারা ঘরে এসে আফসোস করতেছিল, আর আমার স্বর্ণের টাকার ব্যাগটা একটা খারাপ মহিলাকে দিয়ে দিলাম, আজকের একটা আমি ভালো একজন ব্যক্তিকে দেব। এই বলে দ্বিতীয় রাত্রি তো টাকার ব্যাগটা বাইরে হয়ে গেল। কিন্তু আজকে যে চলতে চলতে হাতও পাচ্ছিল না, টাকাটা দিল এক ব্যক্তির হাতে। সেই টাকা দিয়ে দ্বিতীয় অন্য মানুষ দেখেছিল, পরের দিন সকালবেলা তার সমালোচনা শুরু করে দিল, এই টাকাটা গতকাল রাত্রিতে একটা খারাপ মহিলাকে দিয়েছে, দ্বিতীয় রাত্রিতে একজন চোরকে তার টাকার ঘটনাটা দিয়েছে। কি হলো? অপরাধ হলো, চোরকে টাকা দিয়েছে। বেচারা ঘরে এসে আফসোস করতেছিল, প্রথম দিন আমি একজন খারাপ মহিলাকে দিলাম, দ্বিতীয় দিন একজন চোরকে দিলাম, যার কারণে মানুষ আমার সমালোচনা করতেছিল। তৃতীয় রাত্রিতে টাকার পুটলা নিয়ে তখন ঘর থেকে বের হলো, তাকে টাকা দিয়ে খুঁজে পাচ্ছিল না। যাকে একদম ব্যক্তি চাই, তার ব্যক্তি যাতে ছিল, তাকে পুরো টাকার বার্তা দিয়ে দিল। টাকার বার্তা দিতে গিয়ে অন্য মানুষ দেখেছিল, সকালবেলায় যারা বসে শুরু করে দিল। প্রথম রাত্রিতে একজন খারাপ মহিলাকে দিয়েছে, দ্বিতীয় রাত্রিতে একজন চোরকে দিয়েছে, তৃতীয় রাত্রিতে একজন ধনী মানুষকে সে তার দানের টাকা দিয়েছে। তার কোনো দাম তো কাজে আসলো না। বেচারা চতুর্থ রাত্রিতে আফসোস করতে করতে ঘুমিয়ে গেল। বুখারী শরীফের হাদিস মুসলিম বলেন, রাত্রিতে ওই ব্যক্তি স্বপ্ন দেখে আল্লাহ বলেছিল, তার আল্লাহ বলে তাকে ডাকতে বলে, আমার বান্দা, মানুষ যত সমালোচনা করে করবে, তুই প্রথম রাত্রিতে একজন বেশ্যা মহিলাকে টাকা দিয়েছিস। সে বেশ্যা মহিলা পতিত মহিলা ছিল, সে টাকা কামাই করতো, ব্যবসা করে টাকা কামাই করতো। কিন্তু তোর টাকা, এই বিশাল টাকা একটা বস্তা পাওয়ার কারণে, ব্যাগ পাওয়ার কারণে, টাকাটা পাওয়ার সাথে সাথে ওই সময় তওবা করে তার দেহ ব্যবসা ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রাত্রিতে যখন তুই চলতে টাকা দিয়ে তুই তো
কিন্তু চোরটা টাকার বিশাল পোটলা পাওয়ার সাথে সাথে বলল, আল্লাহ এত টাকা যখন তুমি আমাকে দিলে, আজ থেকে আমি তওবা করছি, জীবনে একটা টাকাও আমি আর চুরি করবো না। সে চুরি থেকে ফিরে আসলো। ধনী ব্যক্তি যখন টাকার পোটলাটা পাইল, সে তখন নিজেকে চিৎকার দিল, আমি হচ্ছে একজন ধনী মানুষ। সে ধনী হয়ে যদি রাত্রে ঘুরে ফিরে মানুষকে টাকা দান করতে পারে, তাহলে আমি ধনী হয়ে কেন টাকা দান করতে পারি না? এই জন্য এই ব্যক্তির থেকে সে শিক্ষা নিল যে আগামী কাল থেকে আমি আমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবো। তার মানে এই ব্যক্তি দিন রাত্রে যদিও প্রথম রাত্রিতে খারাপ মহিলাকে দিয়েছে, কিন্তু খারাপ মহিলা টাকা পাওয়ার কারণে ভালো রাস্তায় ফিরে এসেছে। দ্বিতীয় রাত্রিতে চোরকে টাকা দেওয়ার কারণে চুরি থেকে ফিরে এসেছে। তৃতীয় রাত্রিতে ধনীকে টাকা দেওয়ার কারণে নিজের শিক্ষা নিয়েছে যে আমার দান করতে হবে। তার মানে তিন রাত্রি দান সে বিশাল সব পেয়েছে। আল্লাহ তাআলা স্বপ্নে তাকে বলছে, এই তিন রাত্রে দান করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং দান করলে রাসূল বলেছেন তাজিদু ফিল উমর, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেয়। দান করলে শুধু হায়াতে বরকত বলতে নয়, গরিবের লোক আল্লাহ দান করলে সে রাগ নিবারণ হয়ে যায়। অ্যাক্সিডেন্ট থেকে, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা দান করার কারণে আল্লাহ তাআলা তাকে এই কঠিন মৃত্যু থেকে হেফাজত করে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, সম্পদ দিয়েছেন কে? সম্পদ যদি আল্লাহ দেয়, সম্পদ আল্লাহ ছিনিয়ে নিতে পারে। হায়াত যদি আল্লাহ দেয়, হায়াত আল্লাহ নিতে পারে। সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছিনিয়ে নিতে পারে। সবকিছু আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি নিতে পারে, তাহলে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া হুকুম মতো বিধান করতে আমার সবকিছু খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি আমাকে 1 টাকা দেস, আমি আল্লাহ তাআলা 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিই। শুধু তাই দিই তাই না, আমি আল্লাহ তাআলা থেকে দুনিয়াকে কঠিন কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তাআলা করে হেফাজত করি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দান করাওয়ালা জান্নাতের কাছাকাছি, দান করাওয়ালা জাহান্নাম থেকে দূরে। দান করাওয়ালা আল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ বন্ধু হয়। দান করাওয়ালা জান্নাতের একটি শাখা রয়েছে, যে জান্নাতের যে গাছটা, দান নামক গাছটার গোড়াটা আছে জান্নাতে, আর তার একটি শাখা পৃথিবীতে আছে। কোন ব্যক্তি দান নামক জান্নাতের দানটা যদি করে, এই জান্নাতের গাছ আল্লাহ তাআলা এমন একটি জান্নাতি বায়ু পাঠিয়ে দিবেন, ওই ব্যক্তি জান্নাতের দানটা করবে, আর বাতাসের মাধ্যমে তার বাড়ি দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। সেজন্য আমরা আল্লাহর কাছে খরচ করবো ইনশাআল্লাহ। সময় তাহলে আমি যে কথা বুঝাতে চাচ্ছি, আসলে সম্পদ দিয়েছেন আল্লাহ, এই সম্পদ আল্লাহর কথা মতোই আমাকে খরচ করতে হবে। সেজন্য আমি প্রায় 1 বছর যাবত প্রায় সময় বলি যে আমাদের সেক্রেটারি সাহেব একটি এসি দিবেন, কিন্তু একটি এসি তো লাগানো সম্ভব নয়, আর একটি এসি লাগাইলে এটা কল্পনা করা সম্ভব নয়। সেজন্য আল্লাহর মেহেরবানিতে আমাদের মোহরানি পরিবার থেকে 2টি এসি পাঠিয়ে দিয়েছে। একটি এতে লাগানো হচ্ছে, তার লস চলছে, আর একটি কোথায় এখন 2টি এসির প্রয়োজন। একটি তো আমাদের সেই উৎসাহ দিবেন, আর একটি আমরা দিনে সময় করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যদি 50 টাকা, 100 টাকা, 500 যা সামর্থ্য দিই, আসলে দান করতে হলে ধনী হওয়ার আগে এই কথাটা নিষেধ নিতে, দান করতে হলে মন থাকতে হবে। কারণ কোটি কোটি টাকা আছে, 1 টাকাও তার দান করার সামর্থ্য তার সামর্থ্য ইচ্ছে, আর সেই সারাদিন রোজগার করে মাথার পায়ে 500 টাকা রোজগার করে 50 টাকা আল্লাহ রাস্তায় দান করে। তার মানে দান করতে গেলে যে বিশাল সম্পদ ছেড়ে যেতে হবে, এটা নিষেধ করতে হবে। দান করতে গেলে মন লাগে, দান করতে গেলে মন লাগে, মন ছাড়া কখনো দান করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস, ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী যে মনের ধনী, সম্পদের ধনীকে রাসূল ধনী বলেন। সেটা আমরা দান করবো ইনশাআল্লাহ। সবাই তাহলে আমাদের এক ভাই 10,000 টাকা দিয়েছেন আমার কাছে, এসি বাতাসের 10,000 টাকা দিয়েছেন। নাম বলতে নিষেধ করেছেন, যে আমার কথা আত্মীয়-স্বজন আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবো ইনশাআল্লাহ। আর যারা লিখেছেন অনেকে দিয়ে দিয়েছে, যেমন ভাই মোহাম্মদ হাবিবুর রহমান 5,000 টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই মোহাম্মদ 1,000 টাকা দিয়েছেন, রাফিক 2,000 টাকা, ইমারাতে 5,000 টাকা আমার কাছে দিয়েছেন গতকাল।
ভাই মোহাম্মদ আব্দুল মান্নান 2000 টাকা, সাইদুল ইসলাম 2000 টাকা দিয়েছেন, উবাদুল্লাহ ভাই 500 টাকা দিয়েছেন, মাসুম সাহেব 500 টাকা দিয়েছেন, মিজান 1000 টাকা দিয়েছেন, আব্দুল হালিম 1000 টাকা, আমাদের দেশীয় সব 2000 টাকা।